হ্যালো ভিউয়ার্স, হোপটর ক্রসেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আমি আজকে আপনাদের জন্য এই সুন্দর গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়ালটা নিয়ে হাজির হয়ে গিয়েছি। দেখতেই পাচ্ছেন গ্র্যানি স্কোয়ারগুলো কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশনে আমি তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে কিন্তু গ্র্যানি স্কোয়ার গুলো তৈরি করতে পারেন। এই গ্র্যানি স্কোয়ার গুলো দিয়ে আপনাদের নিজেদের পছন্দের যে কোনো প্রোডাক্টই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। মোবাইল ব্যাগ থেকে শুরু করে আপনারা বড় সাইড ব্যাগ, কুশন কভার, টেবিল ম্যাট, আপনাদের নিজেদের যে পছন্দের যে কোনো প্রোডাক্টই এটা দিয়ে তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালার কম্বিনেশন। আমি এই গ্র্যানি স্কোয়ারটা মিডিয়াম থিকনেসের সামারিয়ান দিয়ে করেছি বা কটনার যেটাই বলেন, এবং হুক ইউজ করেছি 2.25। তাহলে চলুন আমি ভিডিওটি শুরু করে দিচ্ছি। এই যে আমার অনেক সুন্দর কালার, আমি এখন প্রথমে এই ইয়েলো কালারটা ইউজ করব। শুরুতে আমি একটি ম্যাজিক রিং করব। এই যে ম্যাজিক রিং করে নিলাম। ম্যাজিক রিং এর ভেতরে আমি এখন 3টি চেইন করব। 1 2 3। এই যে 3টি চেইন করে নিলাম। 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এখন আমি এই ম্যাজিক রিং এর ভেতরে এই যে এরকম করে ক্লাস্টার করব, 2টি ক্লাস্টার করব। এই যে এখন এই 3টি আলকে এই সুতোর ভিতর দিয়ে এই যে এনে দিলাম। এখন একটি চেনের মাধ্যমে এই 3টিকে একত্রে আমি জয়েন করে দিলাম। এরপর আমি এখানে এই যে 2টি চেইন করে নিব। চেইন করে নিলাম। একই এই ম্যাজিক রিং এর ভেতরে আমি এভাবে করে আবার 3টি ক্লাস্টার করে নিব। এই যে এখন আমি এই 4টি আলকে একত্রে এভাবে করে এই যে একটি চেনের মাধ্যমে এই যে জয়েন করে নিলাম। এখন আমি এখানে এই যে 2টি চেইন স্পেস করব। হয়ে গেল কিন্তু আমার এই যে 2টি ক্লাস্টার। এই ম্যাজিক রিং এর ভেতরে আমি একইভাবে এখানে আমি মোট 8টি ক্লাস্টার করে ফিরে আসবো। এই যে আমার 3টে ক্লাস্টার হয়ে গেছে। এখন আমি আরো বাকি 5টি ক্লাস্টার এখানে কমপ্লিট করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 8টি ক্লাস্টার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই সুতোটাকে এভাবে করে টেনে এইটাকে এই যে মাথায় আমি এটাকে জয়েন করে দেব। এই যে কোথায় জয়েন করেছি দেখতেই পাচ্ছেন। জয়েনটা কিন্তু ঠিক জায়গায় করতে হবে, তাহলে কিন্তু এই যে একটা সুন্দর একটা ফুলের মতো প্যাটার্ন তৈরি হবে। এই যে হয়ে গেল আমার প্রথম লাইনটা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ফুলের মতো হয়ে গেছে। এখন আমি অন্য আরেকটি সুতা ইউজ করব। শুরুতে আমি স্লিপ নট করে নিলাম। এখন এই স্লিপ নটটাকে আমি যে কোনো একটি 2 চেইন স্পেসের এখানে জয়েন করে নেব। আমি এখানে এটাকে জয়েন করে দিচ্ছি। এই যে আমি এখানে এটাকে জয়েন করে দিলাম। এরপর আমি এখানে 3টি চেইন করব। 1 2 এই যে 3টি চেইন করে নিলাম। এরপর একই ঘরে আমি এই যে একটি ডাবল ক্রোশেট এভাবে করে নিলাম। আমার এখানে 2টি ক্লাস্টার কাউন্ট হলো। এখন আমি এখানে এই যে একটি চেইন করে নিলাম। এখন আমি আরেকটি চেইন করে নেব। এই একই ঘরে আমি এখন আবার এরকম ভাবে এই যে একই নিয়ম ভাবেই আমি এখানে 2টি ক্লাস্টার করে নিলাম। এই যে আটকে দিলাম। এরপর আমি একটি চেইন করে নিলাম। একটি চেইনের সাহায্যে কিন্তু এটাকে আমি আটকে দিলাম। এখন আমি এই যে আবার 2 চেইন স্পেসের এখানেও কিন্তু আমি 2টি ক্লাস্টার করে নিব। এই যে এখন এই 3টি আলকে আমি এভাবে করে একটি চেইনের মাধ্যমে এই যে আটকে দেব, লক করে দেব। এখন আমি আবার একটি চেইন স্পেস করব। একই ঘরে আমি আবার 2টি এই যে ক্লাস্টার করে নিব।
এই যে চেনের মাধ্যমে কিন্তু এটাকে আমি জয়েন করে নিলাম। এর পরবর্তী 2 চেইন স্পেসে কিন্তু আমি আবার একই কাজ করব। এই যে জয়েন করে দিলাম। এখন আমি এখানে একটি 1 চেইন স্পেস করব। একই ঘরে আবার এই যে দুইটি ক্লাস্টার করব। এই যে তিনটি আলকা একত্রে জয়েন করে দিলাম একটি চেইনের মাধ্যমে। এই যে একটি চেইনের মাধ্যমে জয়েন করে দিলাম। এখন কিন্তু আমি কোনো চেইন করব না, সরাসরি আমি এই 2 চেইন স্পেসের এখানে যে আবার এইরকম ভাবে দুইটি ক্লাস্টার করব। এই যে একটি চেইনের মাধ্যমে এটাকে জয়েন করে দিব এবং আমি এখানে একটি চেইন স্পেস করব। এরপর একই ঘরে আমি আবার দুটি ক্লাস্টার করব। এই নিয়মটা ফলো করে কিন্তু আমি এই লাইনটা কমপ্লিট করে নিব। আমার কিন্তু এই রাউন্ডটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে এই যে শুরুতে যে একটি ক্লাস্টার ছিল, এই যে এখানে এটাকে এই যে এইভাবে করে এই যে জয়েন করে দিলাম। এই যে হয়ে গেল, দেখতেই পাচ্ছেন মাঝখানেরটা কিন্তু অনেক সুন্দর একটা ফুলের মতো দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এখন আমি অন্য আরেকটি কালার, এই যে আমি একটি স্লিপ নট করে নিব। স্লিপ নট করে নিলাম। এখন এটাকে আমি যে কোনো একটা স্পেসে জয়েন করে নেব। আমি এখানে এটাকে জয়েন করে দিচ্ছি। এই যে জয়েন করে নিলাম। এখন আমি এখানে 3টি চেইন করব। 1, এই যে 2, এই হলো 3, 3টি চেইন করে নিলাম। এখন আমি একই ঘরে 2টি ক্লাস্টার করে নেব। এই যে 1, এই যে 2, আমি এখানে 2টি ক্লাস্টার করে নিলাম। আমার এখানে 3টি চেইন করেছি প্রথমে, তাহলে এখানে আমার 3টি ক্লাস্টার কাউন্ট হবে। এই যে এভাবে করে আমি জয়েন করে দিলাম। এরপর আমি এখানে একটি চেইন করব। এরপর কিন্তু আমি একটি চেইন করে নিলাম। এখন আমি এই যে এই স্পেসেও 3টি ক্লাস্টার করে নেব। এই যে 1, এই 2, এই হলো 3। এই যে এখন এই যে 4টি আল, এই 4টি আলকে আমি এভাবে করে একত্রে এই যে একটি চেইনের মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করার পর আমি একটি চেইন করব। এই যে চেইন করে নিলাম। এরপর এই যে এখানে 1 চেইন স্পেস, 1 চেইন স্পেসের এখানে কিন্তু আমি আবার 3টি ক্লাস্টার করে নেব। এই নিয়মটা ফলো করে আমি এই লাইনটা, পুরোটা লাইন আমি কমপ্লিট করে নেব। এই যে আমি একটি চেইন করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে এই যে এই ক্লাস্টারের এই মাথায় এটাকে আমি এই যে দেখতেই পাচ্ছেন এখানে এইভাবে করে এই যে আমি জয়েন করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, কিন্তু কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে। এখন আমি অন্য আরেকটি কালারের সুতা ইউজ করব। একইভাবে আমি এই যে একটি স্লিপ নট করে নেব। এই যে স্লিপ নটটাকে আমি যে কোনো একটা 1 চেইন স্পেসের এখানে এই যে জয়েন করে দেব। এই যে জয়েন করে নিলাম। এখন আমি এখানে 3টি চেইন করে নেব। 1, 2, এই যে 3টি চেইন করে নিলাম। একই ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে আমার 2টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি এখানে 2টি চেইন করব। এই যে 2টি চেইন করে নিলাম। একই ঘরে আবার আমি 3টে ডাবল ক্রোশেট করে নেব। এই যে এটা আমার একটা কর্নারের অংশ তৈরি হলো। এরপর আমি পরপর 3টি 1 চেইন স্পেসে 3টি করে ডাবল ক্রোশেট করব। এই যে প্রথম 1 চেইন স্পেসে আমি 3টে ডাবল ক্রোশেট করলাম। এরপর এই যে দ্বিতীয় 1 চেইন স্পেস, এখানেও আমি 3টি ডাবল ক্রোশেট করব।
এরপর আমি এই যে 3 নাম্বার 1 চেইন স্পেস, এইখানেও আমি 3টে ডাবল ক্রোশেট করব। এই যে এখন আমি 4 নাম্বার 1 চেইন স্পেসের এখানে এসে এই কর্নারের কাজটা করব। 3টে ডাবল ক্রোশেট, 2টি চেইন, একই ঘরে আবার 3টে ডাবল ক্রোশেট করব। এই যে এই নিয়মটা ফলো করে আমি পুরোটা কমপ্লিট করব। এই যে দেখতেই পাচ্ছেন একই নিয়ম ফলো করে কিন্তু আমার এই সুন্দর রেড কালারের লাইনটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এটাকে এই যে এখানে শুরুতে যে 3টি চেইন করেছিলাম সেই চেইনের মাঝে এটাকে এই যে এভাবে করে জয়েন করে দিলাম। এই যে হয়ে গেল। এখন আমি অন্য আরেকটি সুতা ইউজ করব। এই যে একটি স্লিপ নট, এখন এটাকে আমি স্লিপ নটটাকে আমি এই যে এখানে বা এখানে যে কোনো একটা জায়গায় কিন্তু আমি জয়েন করে নেব। আমি কর্নারেই জয়েন করে নিচ্ছি। কর্নারে জয়েন করে নিলে আমি এই কর্নারের কাজটাই এখানে করব। এই যে 3টি চেইন করে নিলাম। এখন এই ঘরে আমি এই যে লাইনটা রেড কালারের লাইনটা, এই ব্লু কালারের লাইনটাও কিন্তু আমি একই লাইন কমপ্লিট করব। এই যে 3টে ডাবল ক্রোশেট, 2টি চেইন, একই ঘরে আবার 3টে ডাবল ক্রোশেট। এই যে 2, এই হলো 3, হয়ে গেল। এখন আমি এই যে স্পেস, এই প্রত্যেকটা স্পেসে 3টি করে ডাবল ক্রোশেট করে নেব। এই যে এই যে আরেকটা স্পেস, এখানেও কিন্তু আমি এই যে 3টি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে 3 নাম্বার স্পেস, এখানেও আমি এই যে 3টি করে এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে 4 নাম্বার স্পেস, এইখানেও কিন্তু আমি 3টে ডাবল ক্রোশেট করে নেব। এরপর এই যে কর্নারে যে অংশ, এখানে কিন্তু আমি কর্নারের কাজটাই করব। এই যে 3টে ডাবল ক্রোশেট, 2টি চেইন, একই ঘরে আবার 3টে ডাবল ক্রোশেট। এই যে দেখতেই পাচ্ছেন। এখন এই নিয়মটা ফলো করে পুরোটা লাইন আমি কমপ্লিট করব। এখন আমি এটাকে এই যে শুরুতে যে 3টি চেইন করেছিলাম সেখানে এটাকে এই যে সেখানে এটাকে এই যে এইভাবে করে এই যে জয়েন করে দেব। আর হয়ে গেল আমার সুন্দর একটি গ্র্যানি স্কোয়ার। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশনে আমি একটি গ্র্যানি স্কোয়ার তৈরি করে নিলাম। এই দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। আপনারাও আপনাদের নিজেদের পছন্দের যে কোনো কালার দিয়ে এভাবে সুন্দর গ্র্যানি স্কোয়ার তৈরি করে নিতে পারবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দেখতেছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের সাথে সুন্দর সুন্দর এরকম টিউটোরিয়াল নিয়ে প্রতিনিয়ত হাজির হয়ে যাব।